নমস্কার সবাইকে, আমি সুহানি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা মূলত আমার চ্যানেলে প্রথম বড় ভ্লগ। শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আজ বৃহস্পতিবার, ঘড়িতে এখন সময় রাত 10:30 মতন। এখন তাড়াহুড়ো করে আমরা ব্যাগ গোছাচ্ছি, কারণ কাল সকালেই আমরা বেরিয়ে পড়ব মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। সকালেই ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে নিয়েছি এবং আমাদের নিকটবর্তী যে রেল স্টেশন ছিল সেখানে পৌঁছে গেছি। এটা হচ্ছে বজবজ ও শিয়ালদা শাখার মধ্যে নুঙ্গি স্টেশন। সেখান থেকেই প্রথমে আমরা যাব শিয়ালদা এবং শিয়ালদা থেকে আমাদের ট্রেন রয়েছে কৃষ্ণনগর সিটি গ্যালোপিন। ট্রেন এখন ছেড়ে দিয়েছে কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে। দেখা যাক ওয়েদার কেমন পাওয়া যায়, কারণ সকালে যখন আমরা ঘর থেকে বেরিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এদিকে তো ওয়েদার দেখে মনে হচ্ছে তুলনামূলক ভালোই আছে। দেখা যাক কোনটা ভাগ্যে আছে। কৃষ্ণনগর পৌঁছানোর আমাদের সময় ছিল 10:10-15 নাগাদ। তো সেরকমই 2-1 মিনিটের আগে পরে আমাদের ট্রেন নামিয়ে দিয়েছে ঠিকঠাক সময়। সেখানে নেমেই প্রথমে আমরা আমাদের ব্রেকফাস্ট করেছিলাম লুচি আলুর দম দিয়ে, আর তারপর গিয়েছিলাম একটু আইসক্রিম খেতে, কারণ এখানে ভীষণ রোদ। আমরা সবাই চাইছিলাম যেন একটু বৃষ্টিটা কম হয়। এ তো দেখছি ভগবান তার উল্টোটা করে দিল, প্রচণ্ড পরিমাণে রোদ দিয়ে ফেলেছে। কি জানি কিভাবে কি ঘোরা হবে, দেখা যাক। তারপর স্টেশন থেকে বেরিয়ে আমরা দুটো টোটো বুক করেছিলাম মায়াপুর মন্দিরে যাওয়ার জন্য। এখন আমরা পৌঁছে গিয়েছি মন্দিরের সামনে। কিন্তু হ্যাঁ, এখানে একটা জিনিস খুব মাথায় রাখতে হবে যে যাদের সঙ্গে তোমরা যে টোটোতে আসবে, সেই টোটোর ড্রাইভাররা কিন্তু ওদের চেনাশোনা হোটেলেই প্রথমে নিয়ে যাবে, এবং সেখানকার যে দাম ভাড়া সেটা আমাদের তুলনায় একটু বেশিই ছিল। তাই আমরা আশপাশটা খোঁজখবর করে অনেক ভালো রুম অনেক কম ভাড়ায় পেয়ে গেছি। যাই হোক, হোটেলপত্র ঠিক করার পর এখন ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ভোগ খাওয়ার জন্য। আজকে দুপুরের লাঞ্চটা আমরা এখানেই করব। প্রথমে আমরা টিকিট কেটেছিলাম, যেটার দাম নিয়েছিল 80 টাকা করে। আর আমি আজ থেকে প্রায় অনেক বছর আগে, তখন আমি ক্লাস 6 কি 7-এ পড়ি, তখন আমি লাস্ট মায়াপুর এসেছিলাম। তাই তখনকার সিস্টেম আর এখনকার সিস্টেমের মধ্যে যে কী পরিবর্তন হয়েছে সেটা আমার কিছুই মনে নেই। আর এই যে এখানেই আজকে আমরা দুপুরের খাবারটা শেষ করব। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। বাইরে এসে দেখলাম ভীষণ পরিমাণে এখানে গরম। তো এখন আমরা সবাই হোটেলে গিয়ে একটু রেস্ট করব, তারপর সন্ধ্যায় বেরোবো সন্ধ্যা আরতি দেখার জন্য। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না।